আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এই ভিডিওটা থাকবে যে কিভাবে একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়টা নিয়ে। তবে পুরোনো একটা কথা আমি একটু মনে করায় দিই যে একটা সাব অ্যাকাউন্টের মধ্যে তোমরা একটা ক্লায়েন্ট রাখবা, একটা সাব অ্যাকাউন্টের মধ্যে মাল্টিপল ক্লায়েন্ট রাখবো না, তাহলে অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট হবে। যেমন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যেটা আছে ওইখানে যেমন দেখবা যে মাল্টিপল আনলিমিটেড সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সো ওই প্যাকটা ইউজ করবা। একটা সাব অ্যাকাউন্টের মধ্যে তোমরা মাল্টিপল ক্লায়েন্ট দিও না। হুম। সো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এখন এজেন্সি ভিউ এর মধ্যে আছি, মানে এজেন্সি লেভেল অ্যাকাউন্টের মধ্যে আছি। সো এখান থেকে আমরা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তবে আমরা যদি একটা সাব অ্যাকাউন্টে সুইচ করি, যেমন এই যে এখানে আমরা সাব অ্যাকাউন্টের মধ্যে সুইচ করলাম, এখান থেকে কিন্তু আমরা সাব অ্যাকাউন্টের অপশনটা পাবো না, কারণ এখান থেকে আমরা ওই সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এই যে এজেন্সি ভিউ আছে, এই এজেন্সি ভিউতে আমরা সুইচ করে দেন এখানে গিয়ে আমরা আমাদের যে সাব অ্যাকাউন্টটা আছে ওইটা আমরা ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখন একটা অ্যাড নিউ সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলোই স্ন্যাপশট আছে। তবে তোমাদের যদি নিজস্ব কোনো স্ন্যাপশট থাকে অথবা বাইরে থেকে যদি কোনো একটা স্ন্যাপশটের ডিজাইন তোমরা এখানে আনতে যাও, দেন তোমরা আনতে পারবা। অবশ্যই এখানে অনেক ডিফল্ট স্ন্যাপশট আছে। এই স্ন্যাপশটগুলো দেখতে পারতেছো যে নিচে নাম আছে ডিজাইন রিলেটেড। এটা তোমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, রিয়েল এস্টেট ক্লায়েন্টের জন্য আবার আলাদা ডিজাইন থাকবে, এরকম বিষয়। সো আমরা ব্ল্যাঙ্ক স্ন্যাপশট দিয়ে আমরা শুরু করব। তোমরা তোমাদের ক্লায়েন্ট অনুযায়ী তোমরা তোমাদের যে স্ন্যাপশটটা থাকে ওটা তোমরা ডিজাইন করে আনতে পারবো, অথবা বাহির থেকেও তোমরা করতে পারবা, অ্যাড করতে পারবা এটার মধ্যে। সো আমরা ব্ল্যাঙ্ক স্ন্যাপশট দিয়ে শুরু করি। এখানে যদি ম্যাপের মধ্যে যদি কোনো অ্যাড্রেস থাকে, সো অ্যাড্রেস নিয়ে তুমি তোমার ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো অ্যাড্রেস রিলেটেড। বাট আমরা এখানে ম্যানুয়ালি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো অ্যাড ম্যানুয়ালিতে আমরা ক্লিক করব। অ্যান্ড এই জায়গার মধ্যে আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করবো। ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন ইমেল অ্যাড্রেস আছে, জেনারেল ইনফো আছে, এগুলো সব আমরা ফিল আপ করবো। এখানে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো থাকবে। এখানে আমরা জাস্ট একটা স্যাম্পল হিসেবে আমরা এগুলো লিখতেছি। অবভিয়াসলি তোমার যে ক্লায়েন্ট থাকবে তাদের একদম স্পেসিফিক সব কিছু ম্যানুয়ালি তোমরা এখানে সব কিছু কারেক্টভাবে দিবা। দেন এগুলো ফিল আপ যখন করা শেষ, তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টাইম জোন। টাইম জোনটা কিন্তু অবশ্যই তোমার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের টাইম জোনটাই কিন্তু দেওয়া লাগবে, এটাতে যেন কোনো ধরনের মিস্টেক না হয়। সো একদম কেয়ারফুলি তোমার যে ক্লায়েন্টটা থাকবে সেই ক্লায়েন্টের টাইম জোনটা তোমরা দিয়ে রাখবা। সো হ্যাঁ, বেসিক্যালি এতটুকুই কাজ। এতটুকু ইনফরমেশন তোমরা ফিল আপ করার পরে তোমরা সেভ করবা। যখন সেভ করবা, সেভ করার পরে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা তোমরা টপ লেফটের মধ্যে দেখতে পারবা, এই যে সেকেন্ডে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা সুইচ করতে পারবো। সো দেখতে পাচ্ছ এখানে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে, আর এখানে একটা নতুন সাব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো হ্যাঁ, আজকে এতটুকুই।